ইনফার্টিলিটি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এই যে আমরা বিভিন্ন স্পাম কেয়ার মেডিসিন খাই, এটাতে কি শুক্রাণু বাড়ে কিনা, শুক্রাণুর গতি প্রকৃতি চেঞ্জ হয় কিনা, শুক্রাণুর মরফোলজি চেঞ্জ হয় কিনা। আমি স্পাম কোয়ালিটির কথা ভুলে যাই, আমি চিন্তা করি যে কোনো একটা মাল্টিভিটামিন দেওয়া হলো। আপনি যদি আজকে থেকে মাল্টিভিটামিন খাওয়া শুরু করেন, সেখানে বিভিন্ন ভিটামিন মিনারেল আছে। আপনি খেলে কি আপনার হাইট বাড়বে? আপনার হাইট কিন্তু বাড়বে না। আপনার বডি স্ট্রাকচার চেঞ্জ হবে? বডি স্ট্রাকচার চেঞ্জ হবে না। তাহলে কি হবে? আপনার হয়তো বা বডির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পেতে পারে, তাই নয় কি? ঠিক সেরকম যখন আপনি স্পাম কেয়ার মেডিসিন খাবেন, তখন আপনার শুক্রাণুর সংখ্যা কিন্তু বাড়ার সম্ভাবনাটা খুবই কম। বাড়তে পারে শুধু একটা পয়েন্টে, যে যদি শুক্রাণু যেখান থেকে তৈরি হয়, অন্ডকোষের সেমিনিফেরাস টিউবুল বলে একটা জায়গা আছে, সেখান থেকে শুক্রাণুগুলো তৈরি হয়। সেখানে যদি কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কারণে যদি শুক্রাণুর কোনো কারণে যদি প্রোডাকশন কম হয়, শুধুমাত্র সেক্ষেত্রে শুক্রাণুটা বাড়তে পারে। কিন্তু ইউজুয়ালি সেরকম না কিন্তু বিষয়টা, কারণ যেখান থেকে প্রোডাকশন হয় সেখান থেকে অটো রেডি হতে থাকে, প্রডিউস হতে থাকে। কিন্তু সে যে শুক্রাণুটা তৈরি হলো, সে শুক্রাণুর দেখা যেতে পারে যে গতিটা কম আছে। গতি কম থাকার জন্য সে মেটাবলিক যে ইস্যুগুলো আছে, মেটাবলিজম যে বিষয়গুলো আছে, সেগুলোতে প্রবলেমের জন্য শুক্রাণুর গতি কম থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনি হয়তো আপনার বডি ফিটনেসের জন্য আপনি এক্সারসাইজ করছেন, আপনি ভিটামিন খাচ্ছেন, এর ফলে আপনার বডি ফিটনেসটা বেড়ে যেতে পারে। ঠিক সেরকম আপনি যদি স্পাম কেয়ার মেডিসিন খান, অ্যান্টিঅক্সিডেন্ট যদি নেন, এবং কিছু স্পেশাল ভিটামিন আছে, সেই ভিটামিনগুলো যদি আপনার খাবারে থাকতে হবে, অথবা আপনি স্পাম কেয়ার মেডিসিনের মাধ্যমে যদি নেন, তাহলে আপনার শুক্রাণুর গতিটা কিন্তু বেড়ে যেতে পারে। আমি আবারও বলছি, শুক্রাণুর গতি বাড়বে, শুক্রাণুর সংখ্যা কিন্তু বাড়বে না। এখন আসেন শুক্রাণুর মরফোলজি। যদি কোনো কারণে শুক্রাণুর হেড ডিফেক্ট, মিডফিস ডিফেক্ট, টেল ডিফেক্ট এসব যদি হয়ে থাকে, এগুলো কিন্তু আপনার স্পাম কেয়ার মেডিসিনে কোনো ইমপ্রুভমেন্ট কিন্তু হবে না। কারণ আপনি যদি আমি আবারও আগের এক্সাম্পলে আসছি, আপনার যদি হাইট যদি কম থাকে, আপনার যে ভিটামিন খেলে কিন্তু আপনার হাইট বাড়বে না। ঠিক সেরকম যে শুক্রাণুর যে বিভিন্ন সাইজ শেপের যে প্রবলেমগুলো আছে, এটা বিভিন্ন কারণেই এই প্রবলেমগুলো হচ্ছে। এগুলো কিন্তু আপনার স্পাম কেয়ার মেডিসিন দিয়ে কিন্তু সলভ করা সম্ভব না। শুধুমাত্র যদি মোটিলিটির প্রবলেম হয়, তাহলে আপনার স্পাম কেয়ার মেডিসিন খেয়ে লাভ হতে পারে। এখন কথা হচ্ছে, আমি কি স্পাম কেয়ার মেডিসিন বা এই জাতীয় মাল্টিভিটামিনের বিরুদ্ধে? আমি স্পাম কেয়ার মেডিসিনের বিরুদ্ধে না। আমাদের অনেকেরই ধারণা যে স্পাম কেয়ার মেডিসিন দীর্ঘদিন খেয়ে ইজিলি কনসিভ করবে, এই ধারণাটার বিরুদ্ধে। কারণ আপনি যদি স্পাম কেয়ার মেডিসিনগুলো খান, তাহলে কি হবে? আপনার বডিতে যদি ওই স্পেসিফিক ভিটামিনগুলোর যদি ডেফিসিয়েন্সি থাকে, সেই স্পেসিফিক ভিটামিনগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব একটা বিভিন্ন আলোচনার মধ্যে। যদি ওই ভিটামিনগুলোর ডেফিসিয়েন্সি যদি থাকে, ফর এক্সাম্পল জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে, সেলেনিয়ামের ডেফিসিয়েন্সি আছে, সেগুলো স্পেসিফিক কাজ আছে, সেগুলোর যদি ডিফেক্ট থাকে, তাহলে আপনার স্পামের স্ট্রাকচারে ছোট্ট একটা ডিফেক্ট থাকবে। স্পামের যে ডিএনএ আছে, ডিএনএ ইন্টিগ্রিটিতে লস থাকবে। সেই ডিএনএটা যখন এগের মধ্যে যাবে, যখন মাইটোসিস প্রক্রিয়ায় যখন দুইটা কোষ হবে, তখন কিন্তু ওই ডিফেক্টিভ ডিএনএটার জন্য যেটা হবে, কিন্তু যে ডিফেক্টের জন্য মাইটোসিস প্রক্রিয়া ভ্রূণ ঠিকই হবে, কিন্তু দেখা যাবে এটা আনইকুয়াল ভ্রূণ হয়েছে, অ্যাবনর্মাল ভ্রূণ হয়েছে, অ্যানিপ্লয়েডি একটা বলে একটা ওয়ার্ড আছে, অ্যানিপ্লয়েডি, অর্থাৎ হচ্ছে যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস এমব্রায়োর মধ্যে। তখন এই যে অ্যানিপ্লয়েড এমব্রায়ো, ক্রোমোজোমালি অ্যাবনর্মাল এমব্রায়ো, এগুলো কিন্তু কখনো প্রেগনেন্সি কিন্তু আসে না। আপনাকে একজন টেস্টিভ বিশেষজ্ঞের সাথে এই বিষয়ে আলোচনার প্রয়োজন আছে। আপনি স্পাম কেয়ার মেডিসিন কিছুদিন আপনি খেতে পারেন, এবং সেই সাথে সাথে আপনার যে প্রবলেমটা আছে, সে প্রবলেমেরও চিকিৎসা করতে হবে। আপনি স্পাম কেয়ার মেডিসিনের উপর বসে থাকলে কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না। আপনার যদি অলিগোস্পার্মিয়া যদি থাকে, আর ওদিকে যদি ভালো থাকে, কিন্তু যদি দেখা যায় অপটিমাল স্পাম কোয়ালিটি, ফাংশনাল স্পাম কোয়ালিটি, সেটা যদি অপটিমাম লেভেলে যদি না থাকে, তাহলে আপনার আইভিএফ করা লাগতে পারে, আপনাকে ইক্সি করা লাগতে পারে, ইভেন আপনি ন্যাচারালিও ট্রাই করতে পারেন। সেই অপশনগুলো
আপনি ডিসাইড করবেন না, টেস্ট টিউব বিশেষজ্ঞ ডিসাইড করবে, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডিসাইড করবে যে আপনি কখন আইইউতে যাবেন, কখন টেস্ট টিউব করবেন। কিন্তু আপনি শুধুমাত্র স্পার্ম কেয়ার মেডিসিন দিয়ে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, এই জাতীয় আশা করাটা আমার মনে হয় আপনার ঠিক হবে না।